বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আরো একটি টেবিল ম্যাটের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখে নেই আমরা এই টেবিল ম্যাটটি কিভাবে তৈরি করব। এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি, মিডিয়াম সাইজেরটা, হলুদ এবং সাদা। 3 mm একটি হুক নিয়েছি আর একটি কাটার। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিব। এখন 3টা চেইন করে নিব। তিনটা চেইন সমান আমার একটা ডাবল ক্রোশেট। এখন এই ম্যাজিক রিং এর ভিতরে 14টা ডাবল ক্রোশেট করব। এই ম্যাজিক রিং এর ভিতরে 14টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই রিংটাকে ছোট করে নিব টান দিয়ে। এখন এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন এরপরের যে চেনটা আছে এই চেনটাকে বাদ দিয়ে এরপরের চেনের ভিতর দিয়ে আমি সুতাটাকে বের করে নিব। এখন এই সেম চেনের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা চেন করব। এখন এই সেম চেনের উপরে অর্থাৎ এই একই ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করব। এরপরের চেনের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব। আবারও এরপরের চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। এই প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখন এখানে এই ডাবল ক্রোশেটের উপরেও দুইটা ডাবল ক্রোশেট করে নিব। তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবার ওই সুতাটা একটু টান দিয়ে লম্বা করে নিব। তারপর এই যে এই চেনটাকে বাদ দিয়ে এই পরের চেনের ভিতর দিয়ে আমি সুতাটা বের করে নিব। আপনারা চাইলে এই ডাবল ক্রোশেটের মাথায়ও 3টা চেন করে তারপরে সেম ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা করে নিতে পারেন। তো এইভাবে করলে আমার কাছে ফিনিশিংটা সুন্দর লাগে, তাই আমি এইভাবে করে নিচ্ছি। এখন এই চেনটাকে বাদ দিয়ে এরপরের চেনের ভিতর দিয়ে আমি আবার ওই সুতাটা বের করে নেব। এখন এই সেম চেনের মধ্যে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবারও দুইটা চেন করব।
এই সেম চেনের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করব। পরের যে ডাবল ক্রোশেটটা আছে এটার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখানে দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর একটা ডাবল ক্রোশেট করলাম। এখন আবার পরের চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। আবার এর পরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন এর পরের চেনে অর্থাৎ এর পরের ডাবল ক্রোশেটের উপরে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। একটা করে নিলাম। এখন এরপরের চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব, এরপরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এখন আবার এই চেনের উপরে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপরের চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3 নাম্বার চেনের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এখন এই সেম চেনের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা চেন করব। এখন এই চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। এই চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরের চেনের মধ্যে অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটে আবারও একটা ডাবল ক্রোশেট করব। এখন এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করে নেব। একটা দুইটা। এখানে একটা ডাবল করলাম, তারপরে দুইটা সিঙ্গেল করব। ডাবল ক্রোশেটের উপরে একটা করলাম, এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবারও একটা ডাবল ক্রোশেট করব। তারপরে ডাবল ক্রোশেটের উপরে আবার দুইটা ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট করব, এরপরে ডাবল ক্রোশেটে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপর এরপরের যে ডাবল ক্রোশেটটা এই ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একটা ডাবল করব আর দুইটা সিঙ্গেল করে নেব। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে তারপর 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। আবারও সেম ভাবে জয়েনিংটা করে নেব। আবারও একই চেনের ভিতর দিয়ে এখন একটি সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবার দুইটা চেন করব। এই সেম চেনের মধ্যে অর্থাৎ এই সেম ডাবল ক্রোশেটের উপরে আরো একটা ডাবল ক্রোশেট করে নেব। এখানে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরের 3টা চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করে নেব। এক দুই তিন, 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন এরপরে ডাবল ক্রোশেটের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট।
এখন আবারও 3টা চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। এক দুই তিন। এখন পরের চেনের মধ্যে 2টা ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটা এইভাবে করে নিব। এখানে 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন পরের 3টা চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। পরের চেনে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 3টা চেনের উপরে 3টা ডাবল ক্রোশেট, তারপরের চেনে 2টা ডাবল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপর আবার সুতাটা একটু লম্বা করে এই চেনটাকে বাদ দিয়ে পরের চেনের ভিতর দিয়ে সুতাটা বের করে নিব। এই সেম চেনের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন করব। 2টা চেন করে আবার এই সেম জায়গায় আরো একটা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ যেখানে সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেন করে নিব, সেম চেনের মধ্যে আরো একটা ডাবল ক্রোশেট করে নিব। তারপর এই রাউন্ডে 3টা সিঙ্গেল করেছি, পরের রাউন্ডে 4টা সিঙ্গেল করব। পরের চেনের উপরে 2টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ একটা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তারপর 4টা ডাবল ক্রোশেটের উপরে 4টা ডাবল ক্রোশেট করব। এরপরে ডাবল ক্রোশেটের উপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তারপরের রাউন্ডে একটা ডাবল করব, 5টা সিঙ্গেল করব। তারপর এরপরের রাউন্ডে একটা ডাবল করব, 6টা সিঙ্গেল করব। তো এখানে 5টা রাউন্ড করে দেখিয়ে দিলাম, 1 2 3 4 5। বাকি যেভাবে বলে দিলাম ওইভাবে আর 3টা রাউন্ড করে নিব। টোটাল 8টা রাউন্ড করে তারপর ফিরে আসছি। 8টা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসলাম। 1 2 3 4 5 6 7 8। এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন এই সুতাটা কেটে নিব। এখন আবার এই চেনটাকে বাদ দিয়ে এই চেনের ভিতর দিয়ে তারপরে সুতাটা বের করে নিয়ে আসবো। তারপরে এই চেনের পিছনের লুপ দিয়ে আবার সুতাটা নিয়ে আসবো। জয়েন করে নিলাম সুতাটা। পরে এই বাড়তি সুতাটা কেটে নিব। এই সুতাটাকেও ভিতর দিয়ে হাইড করে তারপরে কেটে নিব। এখন এই সুতাটা জয়েন করব। এখন একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরে 2টা চেন করব। তো সুতাটা আমি এখানে জয়েন করে নিলাম। এখন পরের যে চেনটা আছে অর্থাৎ পরের ডাবল ক্রোশেটটা বাদ দেব। এরপরের চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এই সেম চেনে আর একটা ডাবল ক্রোশেট। মাঝখানে একটা চেন করব। তারপর এই একই চেনের মধ্যে আরো 2বার ডাবল ক্রোশেট করে নিব। আবারও পরের চেনটাকে বাদ দিয়ে এরপরের চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব।
আবারও পরের চেনটা বাদ দিয়ে এরপরের চেনে প্রথমে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। মাঝখানে একটা চেন করব, সেম চেনের মধ্যে আরো দুইটা ডাবল ক্রোশেট করব। এখন আবারও এই পরের চেনটা বাদ দিয়ে এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। এখন যেখানে ডাবল ক্রোশেটটা করলাম এরপরের চেনটাকে বাদ দিব। এরপরের চেনে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, আবার সেম চেনে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে নিলাম, এখন একটা চেন করে নিব, তারপর আবার সেম চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট। এখন এরপরের চেনটা বাদ দিয়ে এরপরের চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট। এখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরের যে চেনটা আছে এটাকে স্কিপ করব। এরপরের চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, আবার এই সেম চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আবারও পরের চেনটা বাদ দিয়ে এরপরের চেনে একটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেন বাদ দিয়ে এরপরের চেনের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, তারপর এই সেম চেনে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নিব। তারপর আবার এই চেনটা বাদ দিয়ে এই চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট। এইভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে নিব, তারপর এই সুতাটা বের করে নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট করে নিব। এখন এখানে চারটা ডাবল ক্রোশেট করেছিলাম, দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, তারপর দুইটা ডাবল ক্রোশেট। তো এই একটা চেনের গ্যাপের মধ্যে আবার দুইটা ডাবল ক্রোশেট করব। একটা চেন করব, আবার ওই সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। এখন আবার ওই ডাবল ক্রোশেটটার নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিব। এই হুকটাকে এই ডাবল ক্রোশেটের এই নিচ দিয়ে ঢুকিয়ে নিব, তারপর এই সুতাটা বের করে নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট করে নিব। আবার ওই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, আবারও সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। একটা চেন, তারপরে সেম গ্যাপে আবারও দুইটা ডাবল ক্রোশেট। এখন আবার ওই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে একটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে একটা চেনের গ্যাপে আবার প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব, সেম গ্যাপে আরো দুইটা ডাবল ক্রোশেট। আবার এই ডাবল ক্রোশেটের মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, অর্থাৎ ডাবল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে তারপর নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার ওই একটা চেনের গ্যাপে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, এই সেম গ্যাপের মধ্যে আরো দুইটা ডাবল ক্রোশেট।
আবার এই ডাবল ক্রোশেটের মধ্যে একটা ডাবল ক্রোশেট। আবার ওই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট, মাঝখানে একটা চেন, আবার এই সেম গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট। তারপর এই একটা ডাবল ক্রোশেটের এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে তারপর একটা ডাবল ক্রোশেট করে নিব। তারপর আবার ওই একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার দুইটা ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। এখন এই সুতাটা একটু লম্বা করে নিলাম। এখন এই হুকটাকে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে ঢুকিয়ে তারপর একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। একটা চেন করব। এভাবে জয়েন করে সিঙ্গেল ক্রোশেট করার পরে প্রতিটা রাউন্ডের মধ্যে একটা করে চেন করে নিতে হবে। এখন আবার এই দুইটা ডাবল ক্রোশেটের পরে এই একটা চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। তারপর এই সেম গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট। তারপর আবার আগের মতো এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। আবার এই একটা চেনের গ্যাপে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেন করব, সেম গ্যাপে আবারও দুইটা ডাবল ক্রোশেট। আগের রাউন্ডটাই আমি রিপিট করে নেব। আবার এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট করব প্রথমে, তারপর মাঝখানে একটা চেন করব, সেম গ্যাপে আবারও দুইটা ডাবল ক্রোশেট। তারপর আবার এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট, তারপরে এই একটা চেনের গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশেট, একটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখানে কাজের শুরুতে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেন করে নিয়েছিলাম। এই চেনের মধ্যে এখন একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আবারও এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আরো একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপর একটা চেন করব। এখন এই একটা চেনের গ্যাপের মধ্যে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নিব। এখন মাঝখানে দুইটা চেন করব। দুইটা চেন করে এই সেম গ্যাপের মধ্যে আবারও দুইটা ডাবল ক্রোশেট করব। এখন আবারও এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। তারপরে এই একটা চেনের গ্যাপে প্রথমে দুইটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেন করব। তারপরে এই সেম গ্যাপে আরো দুইটা ডাবল ক্রোশেট। তারপর আবার এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আরো একটা ডাবল ক্রোশেট করব। একটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেন করব, সেম গ্যাপে আরো দুইটা ডাবল ক্রোশেট। ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আরো একটা ডাবল ক্রোশেট করব।
এই নিয়মটা ফলো করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করার পরে আমি এই সেম রাউন্ড আরও 2টা করে নেব। একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 2টা চেন করব। আগের রাউন্ডে এই মাঝখানে একটা চেন করেছিলাম, 2টা ডাবল ক্রোশেট করার পরে এই রাউন্ডে 2টা ডাবল ক্রোশেট করে মাঝখানে 2টা চেন করব। 2টা চেন করে এই সেম গ্যাপে আরও 2টা ডাবল ক্রোশেট, তারপর আবার এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা ডাবল ক্রোশেট করব। এই গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, তারপরে আবারও সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এখানে এই একটা চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপর আবারও এটা নিচ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করার পরে একটা চেন করে নিব বাড়তি, তারপরে একটা চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবারও 2টা ডাবল ক্রোশেট। তো এই রাউন্ডটা কমপ্লিট করার পরে জয়েনিংটাও এখানে আগের মতো সেম ভাবে করে নিতে হবে। তারপরে এই 2টা চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, আবারও সেম গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। এই রাউন্ডটা কমপ্লিট করার পরে এই সেম নিয়মটা ফলো করে আরো 2টা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। রাউন্ডগুলো কমপ্লিট করে ফিরে আসলাম। এখন এখানে একটা চেন করেছিলাম, এই চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, একটা চেন করব। এখন এই 2টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে 2টা চেন করব, আবার এই সেম গ্যাপে 3টা ডাবল ক্রোশেট। এখন এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার ওই 2টা চেনের গ্যাপে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 2টা চেন করব, তারপর এই সেম গ্যাপের মধ্যে আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। এখন আবার ওইখানে একটা ডাবল ক্রোশেট করে নিব, আবার ওই 2টা চেনের গ্যাপে প্রথমে 3টা ডাবল ক্রোশেট, মাঝখানে 2টা চেন, সেম গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট। এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট। এই নিয়মটা ফলো করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। আবার ওই 2টা চেনের গ্যাপে প্রথমে 3টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 2টা চেন করব, সেম গ্যাপে আবারও 3টা ডাবল ক্রোশেট, তারপর এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন এইখানে এই সিঙ্গেল ক্রোশেটের নিচ দিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আর কোনো চেন করব না, চেন না করে এই 2টা চেনের গ্যাপের মধ্যে 8টা ডাবল ক্রোশেট করব।
8টা ডাবল ক্রোশেট করে নিলাম। এই রাউন্ডে ডাবল ক্রোশেট করব না, এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও এখানে এই দুইটা চেনের গ্যাপের মধ্যে 8টা ডাবল ক্রোশেট। আবার 8টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার ওই দুইটা চেনের গ্যাপের মধ্যে 8টা ডাবল ক্রোশেট করব। তারপরে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে প্রতিবার এই দুইটা চেনের গ্যাপের মধ্যে 8টা করে ডাবল ক্রোশেট করে নিব, আর এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই নিয়মটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। প্রতিটা গ্যাপের মধ্যে 8টা করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এই পাশে শুরুতে যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এই চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন একটা চেন করব। একটা চেন করে নিলাম। পরের চেনের উপরে একটা স্লিপ স্টিচ করব। আবার একটা চেন করব। এই পরের চেনের উপরে একটা স্লিপ স্টিচ। আবার একটা চেন করব। এই পরের চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ। আবার একটা চেন করব। তারপরের চেনের উপরে আবার একটা স্লিপ স্টিচ করব। একটা চেন, এই চেনের উপরে একটা স্লিপ স্টিচ। আবার একটা চেন, অর্থাৎ একটা করে চেন করব আর প্রতিটা চেনের উপরে একটা করে স্লিপ স্টিচ করে নিব। এখন আবার একটা চেন করব। এই লাস্টের চেনের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ করব। এখন আর কোনো চেন করব না, চেন না করে এই চেনের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ করব। এখন আবার চেন করব একটা চেন করে পরের চেনের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ। আবার একটা চেন, পরের চেনে একটা স্লিপ স্টিচ। একটা করে চেন করব আর প্রতিটা চেনের মধ্যে একটা করে স্লিপ স্টিচ করে নিব। এখন আবারও কোনো চেন করব না, চেন না করে আবার ওই চেনের উপরে একটা স্লিপ স্টিচ। এখন আবার একটা চেন করব। আবারও প্রতিটা চেনের উপরে একটা করে স্লিপ স্টিচ করব। আর এই স্লিপ স্টিচ করার আগে একটা করে চেন করে নিব। লাস্টের চেনের মধ্যে স্লিপ স্টিচ করার পরে আর চেন করব না, চেন না করে আবার এই পাশের পরের যে চেনটা আছে এই চেনের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ করব। তারপর আবার একটা চেন করে প্রতিটা চেনের উপরে একটা করে স্লিপ স্টিচ করে নেব। আবার একটা করে চেন করব আর এই প্রতিটা চেনের উপরে একটা করে স্লিপ স্টিচ করে নিব। তারপর এখানে এসে এটার উপরে একটা স্লিপ স্টিচ করার পরে আর চেন করব না, চেন না করে পরবর্তী চেনের মধ্যে আবার একটা স্লিপ স্টিচ করব। তারপর আবার একটা চেন করে প্রতিটা চেনের উপরে একটা করে স্লিপ স্টিচ করব, একটা করে চেন করে নিব। এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন এই সুতাটা কেটে নিব।
এখন এটাকে জয়েন করব। এই চেনের ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। এখানে একটা চেন আছে, এই চেনটা বাদ দিয়ে এই চেনের ভিতর দিয়ে সুতাটা নিয়ে আসবো। এখন এই পিছনের যে চেনটা আছে এই চেনের ভিতর দিয়ে আবার সুতাটা বের করে নিব। এখন এই ভিতর দিয়ে সুতাটা হাইড করে দিব। এটা 14 ইঞ্চি আছে। টেবিল ম্যাটটি পুরোপুরি কমপ্লিট করে নিলাম। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।